বিগ ব্রেকিং নিউজ, গদিতে বসেই ৬,০০০ টাকা দেওয়ার ঘোষণা। মোদি 3.0 গদিতে বসেই আপনারা দেখতে পাচ্ছেন ৬,০০০ টাকা দেওয়ার ঘোষণা বা বিরাট ঘোষণা কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোদি 3.0 গদিতে বসেই ৬,০০০ টাকা কাদেরকে দিতে চাইলো, যার জন্য ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হলো। কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কি কি ডকুমেন্টস লাগবে, কাদেরকে দেওয়া হবে, তার জন্য কি করা প্রয়োজন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে, তৃতীয়বার ক্ষমতায় বসেই ২০,০০০ কোটি টাকার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদি 3.0 আপনারা দেখতে পাচ্ছেন, দায়িত্ব নেওয়ার পরে প্রথম সরকারি আইন হিসাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে 17তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন। তবে এই কাজ না সেরে রাখলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। কি করে রাখতে হবে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে মোদি 3.0 প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 17তম কিস্তির জন্য অনলাইনে আবেদন আপনাকে করতে হবে, তাহলেই কিন্তু এই ৬,০০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। ১ নম্বরে বলছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে অর্থাৎ pmkisan.gov.in ফার্মার কর্নারে যান এবং সেখানে গিয়ে দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করুন এবং আধার নম্বর দিয়ে কিন্তু ক্যাপচা কোড দিয়ে পূরণ করলে পরবর্তী পেজে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনি আবেদন করতে চান কিনা। সেখানে ইয়েস করে কিন্তু অর্থাৎ আপনার যে টার্ম অ্যান্ড কন্ডিশন বা প্রয়োজনীয় যে তথ্য সেগুলো দিয়ে ইয়েসে ক্লিক করুন এবং পিএম কিষাণ আবেদন সেটা কিন্তু পূরণ করার পরে সেটার একটা প্রিন্ট আউট নিয়ে নিন। এবার প্রিন্ট আউট নিয়ে নিলেই শুধু হবে না, আপনাদের কেওয়াইসি করতে হবে, যেটা কিন্তু আপনারা এই অফিসিয়াল পোর্টাল থেকেই করতে পারবেন ওটিপির মাধ্যমে। দেখুন এখানে কি বলেছে, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে বা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আপনাদের যে ওটিপি বেস কেওয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ করিয়ে নিতে পারবেন। দেখুন তারপর এখানে ওটাই কিন্তু প্রসেস বলে দেওয়া আছে যে ওটিপি ভিত্তিক কেওয়াইসি দেখতে পাবেন। বক্সে আপনার বৈধ 12 সংখ্যার আধার নম্বর লিখুন, তারপরে সার্চ বোতামে ক্লিক করুন, আপনার আধার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি আসবে যেটা বললাম, গেট ওটিপি বোতামে ক্লিক করে সেই ওটিপিটা দিয়ে আপনারা কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে ওটিপি পেয়েছেন তা লিখুন এবং ইকোয়াইসিটা সম্পূর্ণ করুন, সেটাই কিন্তু বলা হচ্ছে। তারপরে কিন্তু কি বলা হচ্ছে যে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনাদের এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে রেজিস্টার হয়ে যাবে এবং আপনি কিন্তু ৬,০০০ টাকা পাওয়ার যোগ্য হয়ে যাবেন। দেখুন এবার বলছে কারা পাবেন না, অর্থাৎ কারা কিন্তু পাবেন না এই প্রকল্পের সুবিধা। এক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএর মতো পেশাদাররা এই স্কিমের সুবিধা নিতে পারবেন না। ২ নম্বর, যদি একজন প্রবীণ নাগরিক ১০,০০০ টাকার বেশি পেনশন পান বা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী হন তাহলে তিনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কারা কিন্তু পাবেন না। তারপরে ৩ নম্বর বলছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই তারাও কিন্তু এর কিস্তি পাবেন না। ৪ নম্বর বলছে, যদি পিএম কিষাণের সঙ্গে যুক্ত কৃষকই ইকোয়াইসি না করেন তবে কিন্তু তারা পরবর্তীতে কিস্তি পাবেন না, অর্থাৎ ইকোয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক, এটা কিন্তু বলা হচ্ছে। দেখুন কেন এই টাকা দেয় সরকার, এটা কিন্তু একটা মানুষের কোশ্চেন থাকে। তো দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম যেটা কিন্তু 2019 সালে পিএম নরেন্দ্র মোদী চালু করেছিলেন, যার লক্ষ্য সারা দেশে চাষযোগ্য জমি সহ সব জমির মালিক কৃষক পরিবারকে সাহায্য দেওয়া। এই প্রকল্পের আওতায় প্রতি বছর ৬,০০০ টাকা দেয় কিন্তু সরকার। ২,০০০ টাকার 3টি মাসিক কিস্তিতে সরাসরি কিন্তু সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেয়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন 3টি কিস্তি দেয় ২,০০০ করে, টোটাল কিন্তু বছরে ৬,০০০ টাকা, যেটা আমি থাম্বনেলে আপনাদের বললাম। তো দেখুন এখানে আরও একটা কি বলেছে যে পিএম কিষাণ নিয়ে প্রতিশ্রুতি বজায় রাখলেন, তৃতীয়বার ক্ষমতায় বসেই কৃষক কল্যাণের তহবিল খরচে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। এদিন কিন্তু পিএম কিষাণ নিধির 17তম কিস্তির প্রকাশের অনুমোদন দিয়েছেন নরেন্দ্র মোদী। এই স্বাক্ষরের ফলে দেশের 9 কোটি কৃষক উপকৃত হবেন। পিএম
পিএম কিষাণ নিধির আওতায় প্রায় 20,000 কোটি টাকা দেবে মোদী সরকার। আমি আপনাদের যেটা বললাম 20,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে এবং আপনারা দেখবেন আপনাদের স্ট্যাটাসও কিন্তু পরিবর্তন করা শুরু হয়েছে। কি বললেন প্রধানমন্ত্রী? ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের সরকার কিষাণ কল্যাণ সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তাই দায়িত্ব নেওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি করে কাজ করে যেতে চাই, এটাই কিন্তু বললেন। এবার ইকেওয়াইসি করানো আছে তো কিভাবে আপনারা বুঝবেন, এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া আমরা বলে দিই, দেখুন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে তার 17তম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই তাদের অ্যাকাউন্টে ইকেওয়াইসি জমা করতে হবে। এখনও পর্যন্ত ইকেওয়াইসি জমা না করে থাকলে পিএম কিষাণ পোর্টালে গিয়ে এই কাজটি করে ফেলতে পারবেন। বায়োমেট্রিকের ভিত্তিতে বিভিন্ন সিএসসি সেন্টারে এবং ইকেওয়াইসি করিয়ে নিতে পারবেন, বা আপনারা ওটিপির মাধ্যমেও কিন্তু করাতে পারবেন, যেটা কিন্তু আমি আপনাদের বললাম। কিভাবে কেওয়াইসির স্ট্যাটাস আপনারা দেখবেন, দেখুন সব কিন্তু ওই পোর্টালেই পেয়ে যাবেন। আমি আপনাদের আগে অনেক ভিডিওতে দেখেছি, তবু বলে দিচ্ছি, এই প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। সেখানেই কিন্তু আপনারা তারপর যে হোম পেজ দেখতে পাবেন, সেখানে নো ইওর স্ট্যাটাসে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ক্যাপচা কোড এবং আপনার যে কৃষক আইডি রয়েছে সেই আইডিটা কিন্তু দিতে হবে, বা অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে। তাহলে কিন্তু পরবর্তী পেজে আপনারা দেখতে পাবেন। দেখুন কি বলছে, 2024 সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন 16তম কিস্তির টাকা পাওয়ার দিন। এর আগে কেন্দ্র সরকার 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে কিন্তু 21,000 কোটি টাকা পাঠিয়েছিলেন। 2023 সালের নভেম্বর মাসে এই প্রকল্পের 15তম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে। তাই এবার মনে করা হচ্ছে এই যে মোদী 3.0, প্রথমেই কিন্তু আমি আপনাদের বলে দিই, এই জুন মাসেই কিন্তু টাকা ঢোয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই প্রবল রয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন যে 4 মাস অন্তর অন্তর এই টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা যদি ফেব্রুয়ারিতে টাকা পেয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন মাসেই কিন্তু আবারও 4 মাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রবল চান্সেস রয়েছে, বা ইতিমধ্যে ঘোষণাও হয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে জুন মাসেই হয়তো কোনো একদিন ঘোষণা হয়ে যাবে, বা সেই ডেটটা কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে যে এই দিন কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 6,000 টাকা কিভাবে কাদেরকে দেওয়া হচ্ছে। যারা নতুন করে আবেদন করতে চান তারা কিভাবে করতে চান, যাদের কেওয়াইসি করে নেই তারা কিভাবে করে নিতে পারেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তৎক্ষণাৎ কিন্তু আপনার কমেন্টের যে রিপ্লাই সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।